আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে ১১৩। ইহুদীরা বলে খ্রিস্টানরা কোন ভিত্তির উপরে নয়। খ্রিস্টানরা বলে ইহুদীরা কোনো ভিত্তির উপরে নয়। অথচ ওরা সবাই কিতাব পাঠ করে। এমনিভাবে যারা মূর্খ তারাও ওদের মতো উক্তি করে। অতএব আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করে দেবেন, যে বিষয়ে তারা মতবিরোধ করেছিল। ১১৪। যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলিকে উজাড় করতে চেষ্টা করে, তার চাইতে বড় জালেম আর কে? এদের পক্ষে মসজিদ সমূহে প্রবেশ করা বিধেয় নয়, অবশ্যই ভীত সন্ত্রস্ত অবস্থায়। ওদের জন্য ইহকালে লাঞ্ছনা ও পরকালে কঠিন শাস্তি রহিয়াছে। ১১৫। পূর্ব পশ্চিম আল্লাহরই। অতএব তোমরা সেদিকে মুখ ফেরাও, সেদিকে আল্লাহর বিরাজমান। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ, সর্ববিষয় জানেন। ১১৬। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি তো এইসব কিছু হইতে পবিত্র। বরং নভমণ্ডল ও ভূমণ্ডলে যাহা কিছু রয়েছে সবই তার আজ্ঞাধীন। ১১৭। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের উদ্বোধক। যখন তিনি কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন সেটিকে এই কথাই বলে, হয়ে যাও, তৎক্ষণাৎ তা হয়ে যায়। ১১৮। যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না, অথবা আমাদের কাছে কোনো নির্দেশন কেন আসে না। এমনভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে। তাদের অন্তর একই রকম। নিশ্চয়ই আমি উজ্জ্বল নিদর্শনসমূহ বর্ণনা করিয়াছি তাদের জন্য যারা প্রত্যাশীল। ১১৯। নিশ্চয়ই আমি আপনাকে সত্য ধর্মসহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। আপনি দুর্যোগবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না। ১১২। ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। বলে দিন, যে পথ আল্লাহ প্রদর্শন করেন তাই হলো সরল পথ। যদি আপনি তাদের আকাঙ্ক্ষা কুসুমের অনুসরণ করেন, ওই জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে, তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই। ১২১। আমি যাদের গ্রন্থ দান করিয়াছি তারা তা যথাযথভাবে পাঠ করে, তারাই তৎপ্রতি বিশ্বাস করে, আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। ১৫ রুকু। ১২২। হে বনী ইসরায়েল, আমার অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়াছি। আমি তোমাদের বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছি। ১২৩। তোমরা ভয় করো সেদিনকে, যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না, কারোর কাছে থেকে বিনিময় গঠিত হবে না, কারো সুপারিশ ফলপ্রদ হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। ১২৪। যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, তারপর তিনি তা পূর্ণ করে দিলেন, তখন পালনকর্তা বললেন, আমি তোমাদের মানবজাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও? তিনি বললেন, আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ হাফেজ।